আসসালামু আলাইকুম। জলিস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজার রেসিপি, ফুলকপি ভর্তা রেসিপি। কথায় আছে রান্নায় স্বাদ রান্নায় আট। তো চলুন এবার দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো ফুলকপি ভর্তা করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে একটা ফুলকপির অর্ধেক অংশ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এরপর এই ফুলকপিগুলোকে আমি ধুয়ে চুলায় একটা প্যানে বসিয়ে দিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ ও কালার সুন্দরের জন্য দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি। হ্যাঁ, ফুলকপিগুলোর মধ্যে পানি এমনভাবে দিতে হবে যেন পানিটা ফুলকপির তলাতেই থেকে যায়, মানে ফুলকপি সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে শুধু সেই পরিমাণ পানি দিতে হবে। তো এরপর হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢেকে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর অবশ্যই এটা মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে এরপর দেখুন আমার ফুলকপিগুলা এরকম সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে সুন্দরভাবে পানিটাও শুকিয়ে এসেছে। তো পানি এমনভাবে শুকাতে হবে যেন এর মধ্যে একটুও পানি না থাকে। পানি থাকলে কিন্তু ভর্তাটা প্যাচপ্যাচে হবে আর খেতেও স্বাদ লাগবে না। তাই পানি আপনারা একদমই সুন্দরভাবে শুকিয়ে ফেলবেন। তারপর আরেকটি প্যানে আমি এরকম দিয়ে দেব 2 টেবিল চামচ তেল, আর এর মধ্যে দিয়ে দেবো 4টি শুকনো লঙ্কা। এখন আমি এগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আমি তেলটা এমনভাবে দিয়েছি যেন সব উপকরণ একই তেলে ভাজা হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 14-15 পিস রসুন। রসুনের পরিমাণ যদি আপনাদের বড় হয়, মানে রসুনের কোয়ার পরিমাণ, তাহলে আপনারা অবশ্যই মাঝে ছোট ছোট করে কেটে দেবেন। রসুনগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ ও 3টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ঝালটা আপনারা যে পরিমাণ খান আপনাদের সেই পরিমাণ অনুযায়ী দিবেন। তো সব কিছু আমি একসাথে বাদামি রং করে ভেজে নিয়ে এখন একটা প্লেটে সব উপকরণগুলো আমি তুলে নিয়েছি। আর সেদ্ধ করে রেখেছিলাম সেই ফুলকপিগুলো, আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ একটা কেটে। কাঁচা পেঁয়াজ ও ভাজা পেঁয়াজ 2 রকম পেঁয়াজের ফলে ভর্তার ফ্লেভারটা ভালো আসবে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সুন্দর করে সবগুলা উপকরণগুলোকে আমি মেখে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ ও কুচানো ধনেপাতাগুলো একসাথে সুন্দর করে মেখে নিয়ে এখন আমি সিদ্ধ করে রাখা ফুলকপির সঙ্গে সুন্দর করে মেখে নেব। এ পর্যায়ে যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি ভর্তার স্বাদ সরষা তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তো এই যে দেখুন আমার এই পর্যায়ে ভর্তাটা সুন্দর হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।